আমাকে থেকে লুকোচ্ছিস কেন? আরে আগে না 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 স্যার। তাহলে ভয় কিসের? আয় নেমে নেমে। আসছি। আমাকে থেকে ভয় কিসের তোর? তুই কি কোনো অন্যায় করেছিস? না না স্যার। তাহলে ভয় কিসের তোর? তোরা দেশের ভবিষ্যৎ, তোদের ভয় পেলে চলবে? সব সময় নিজের আদর্শ মেনে চলবি, সব সময় সত্য পথে চলবি, তোদের জয় হবে নিশ্চয়ই। স্যার স্যার কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ স্যার ভালো আছি। হ্যাঁ, তোমার বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ স্যার সবাই ভালো। এখন তো শুনেছি তুমি তো এখন খুব ভালো অফিসার হয়েছো। আপনার দেওয়া সেই চিঠিতেই তো আমার সব সুযোগটা হলো, না হলে তো আমি হেরেই গেছিলাম। না, আমি তেমন কিছু করিনি। তোমার মতো ছেলে তৈরি হয়েছে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। তুমি তো শুধু উপলক্ষ মাত্র। দেশের জন্য ভালো কাজ করো, কখনো অসত্য পথে যেও না। অবশ্যই স্যার, আপনার কথা মাথায় রেখে চলবো। বিচিত্র এই দেশ সেলুকাস, তোমাকে যুদ্ধ অপরাধী বলে? নমস্কার 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 আমার প্রিয় ভাই ও বোনেরা। আজ 15ই আগস্ট। আমরা 1947 সালে এই দিনে 15 আগস্টে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু প্রকৃতির স্বাধীনতা আমরা যেদিন পাবো সেদিন হচ্ছে আমাদের এলাকার একটা গরিব মানুষ আর থাকবে না। প্রত্যেকটা গরিব মানুষকে আমরা যেদিন হাসি ফোটাতে পারবো সেই দিন প্রকৃতির স্বাধীনতা আসবে। বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। মাস্টারমশাই, হ্যাঁ, কি হয়েছে? আমাকে বাঁচান। আমার ফুটপাতের দোকানটা ভেঙে সেটা কর্পোরেশনের অফিসে তৈরি করছে। চলো দেখছি। আসো হরি। এখানে সঞ্জয়ের সঙ্গে দেখা করবো। আচ্ছা যান। হরি, তুই ওখানে দাঁড়া। হরির দোকানটার ব্যাপার নিয়ে তোমার সঙ্গে কিছু কথা বলার ছিল। আপনি বসেন। হরির দোকানটা নিয়ে কি ভাবলেন? সরি স্যার, ওখানে পার্টি অফিস হবে, উপরওয়ালার নির্দেশ আছে। তাহলে হরির কি হবে? ওর তো সংসার চলো ওই দোকান থেকে। কি আর বলি বলুন স্যার, উপরওয়ালার নির্দেশ আছে। যদি আপনি একটু জলপানির ব্যবস্থা করে দেন তাহলে পার্টি অফিসের পাশে হরির জন্য একটা ব্যবস্থা করতে পারি। তাহলে সেদিন আপনার সেই আদর্শ শিক্ষার কথাগুলো কি মিথ্যা ছিল? কোন দিনের কথা বলুন তো? ওই যে 15ই আগস্ট তুমি সাধারণ মানুষের মধ্যে দাঁড়িয়ে এত ভালো ভালো কথা বললে, তাহলে কি সব মিথ্যা কথা ছিল? ওটা তো সব নেতারই থাকে, একটা ভালো রূপ একটা খারাপ রূপ। এটাকে একসঙ্গে দুটোকে মেলাবেন না, ঠিক আছে? আপনার লজ্জা লাগে না গরিবের সাথে এরকম করতে? সকাল সকাল মুডটা নষ্ট করবেন, আপনি চলে যান, আপনার লাস্ট পড়ে যাবে। জানতো সালা হরি, এখন যা।
হ্যালো মণি, একজন আদর্শ নেতার সন্ধান পেয়েছি। কি ভাই, কি খবর? আর কি বলবো দাদা, জমিদারের অত্যাচার দিনে উড়ে দিনে বেড়ে যাচ্ছে। সত্যি ঠিকই বলেছো, দিনের পর দিন জমিদারের অত্যাচার বেড়েই যাচ্ছে। এই যে জমিনের উপরে ফসল করলাম, জমিদারের লোকগুলো এসে খাজানাটা নিয়ে চলে গেল। তবে কি করব, আমাদের হাতে তো কোনো উপায় নেই। চলো আমরা মাস্টারমশাইয়ের কাছে গিয়ে কথাটা বলি। চলো তবে। মাস্টারমশাই, ও মাস্টারমশাই, বলি কথাটা। বলো বলো বলো। কি হয়েছে? মাস্টারমশাই আমাদের উপর দয়া করুন। পূর্বপাড়ার জমিদারের লোকেরা, ওদের খুব অত্যাচার বেড়ে গেছে প্রভু। তোমরা পুলিশের কাছে যাচ্ছ না কেন? পুলিশের কাছে গিয়ে সত্যি কোনো লাভ নেই, যা করা আপনি করতে পারেন। আপনি দয়া না করলে আমাদেরকে যে না খেতে পেয়ে মরতে হবে। আচ্ছা তোরা যা, আমি দেখছি। মণি, তুমি কেমন আছো? পূর্বপাড়ার একজন আদর্শ জমিদার হয়েছে। দাদা, আরে দাদা জমিটার, ওই যে পূর্বের জমিটা দাদা, দাদা 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 কোন 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 এনএক্সএল একটা আদর্শ যা কখনো মরে না, শুধু সময়ের অপেক্ষা আত্মপ্রকাশ করা।